এটা পরে আসছে, এটা গৌণ ব্যাপার হয়ে গেছে। হুম। ওই যে বললেন একজন কমেন্টস করেছে। আমি কিন্তু কথাটা বলেছি যে সেন্সটা বোঝার চেষ্টা করুন। যে বৃহত্তম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভার্চুয়ালি সে চেয়ারম্যানই ধরেন। উনি বলছে আমি দেশে আসতে পারছি না। আমার ইচ্ছা আছে। আমার কান্না পাচ্ছে। তারপরও আমি আমার পার্টির পাশে দাঁড়াতে পারতেছি না, মার পাশে আসতে পারতেছি। কারণ আমি সিদ্ধান্ত গ্রহণে একক নই। একদম ক্লিন কথাবার্তা কিন্তু। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আপনি একটা সমস্যায় পড়েছেন। হুম। এবং কোন অপকৌশল করে কেউ আপনার সমস্যা তৈরি করেছে, আপনি সে ফাঁদে পা দিয়েছেন। হতে পারে সেটা এক ধরনের পলিটিক্যাল ট্র্যাপ, গ্লোবাল ট্র্যাপ। হতে পারে আমরা জানি না। কিন্তু আমাদের তো এক্সপেকটেশন এর অধিকার আছে। কারণ আপনি তো বলেছেন যে আপনি পারছেন না। আপনি যদি সাধারণ নাগরিক হইতেন, আপনার আলোচনার সুযোগ ছিল না। যেহেতু আপনার দিকে একটা দেশ তাকায় আছে। নেতৃত্ব তাকায়, চেয়ার তাকায় আছে কিন্তু। আপনি বলছেন আমি আসতে পারছি না। তার মানে আপনার মুভমেন্ট এর সাথে কিন্তু আপনার জীবনের সম্পর্ক আছে। স্পষ্ট ক্লিয়ার। এবং এই জীবনের সম্পর্কটা আপনি এত গভীর মনে করতেছেন, এখানে দলের করার কিছু নাই। ইভেন বাংলাদেশ সরকার যদি আপনাকে শতভাগ নিরাপত্তা দেয়, তারপর নিশ্চিত হতে পারতেছেন না যে আসলে কি হবে। তখন আপনি কিন্তু প্রশ্ন জন্ম দিলেন। বিষয়টা বাংলাদেশের না, বিষয়টা দলের না। তাহলে বিষয়টা কার? নিঃসন্দেহে ভূখণ্ডের বাইরে। ভূখণ্ডের বাইরে যদি হয়, ব্যাপারটা খুব জটিল। বাংলাদেশের রাজনীতিতে খুব জটিল একটা অসঙ্গী সংকেত কিন্তু। ভবিষ্যতে যারা রাজনীতি করতেছেন নতুন প্রজন্মেরা, যারা আছেন, যেমন ধরেন এনসিপির কথা বলতেছি, নুরুর পার্টির কথা বলতেছি, জোরাই সাইর কথা বলতেছি, এবি পার্টির কথা বলতেছি। আরো যারা আছেন, এই নতুনভাবে যারা আসলেন, তারাও কি ভবিষ্যতে কোন ট্র্যাপে পড়বেন? সিগন্যাল যারা মাথা উঁচা করবে তারা ট্র্যাপে পড়ে যাবেন। ট্র্যাপের তো বহুমুখী। সায়েন্স এন্ড টেকনোলজি এত ডেভেলপ করেছে যে আপনি বাসাতে বসেই অনেক কিছু করতে পারেন। বিজ্ঞান, কারিগরি হুম। শিক্ষা কোথায় চলে গেছে চিন্তা করা যায় না কিন্তু। আমরা তো সেই জায়গায় নাই। প্রশ্নে ওঠে না। তাহলে এখন কে কাকে ট্র্যাপ করতেছে? কে কোন দিকে যাবে? তারেক জিয়া কেন এই ট্র্যাপটা পড়ল? কারা মনে করতেছে তারেক জিয়া তাদের জন্য থ্রেট? তারেক জিয়া থ্রেট না বিএনপি থ্রেট? ২ টা আসতেছে কিন্তু। এক কথা হলো তারেক জিয়া হিমসেলফ ইস এ থ্রেট নাকি বিএনপি দল হিসেবে থ্রেট? যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, নো তিনি আসবেন না। আমরা দেখেছি কিছুদিন আগে সাইমা রহমান সম্ভবত। তার মেয়ে হুম। না কি নাম? সাইমা রহমান। উনি জাইমা কিন্তু রহমান। লন্ডনে লন্ডনে একটা জায়গায় তিনি গিয়েছিলেন, দলের লোকদের সাথে কথা বলেছেন কিন্তু। গিয়েছেন। অর্থাৎ তার অন্তর্ভুক্তি ঘটেছে কিন্তু। আমি অনলাইনে দেখেছি অনলাইনে যে মানে অনলাইনে সমস্ত ইউরোপীয়দের বিএনপির সাথে উনি বৈঠক করেছেন অনলাইনে। অর্থাৎ তিনি কিন্তু জড়াচ্ছেন। তিনি কিন্তু ট্রাম্পের দাওয়াতে তিনি গিয়েছিলেন কিন্তু। তারেক জিয়া যেতে পারে নাই। যায় নাই না, যেতে পারেন নাই। খেয়াল করবেন কিন্তু। ওখানে তারেক জিয়া এখন বোঝা গেল তিনি যেতে পারেন নাই। তাহলে দেখা যাচ্ছে তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে তিনি চেষ্টা করতেছেন পিকচারে আনার জন্য। বোঝা যাচ্ছে এটা স্পষ্ট কিন্তু। এখন এটা তিনি কেন করতেছেন? এটাই বোঝা যায় তিনি যেহেতু বুঝতেছেন তিনি অনেক জায়গায় মাইনাস ক্লাসে পড়ে গেছেন। তার পক্ষেও সম্ভব না। এবং তিনি তার স্ত্রীকে আনেন নাই কিন্তু দেখেন। আনলেন কাকে? উত্তরাধিকারকে। যার সাথে জিয়ারও সম্পর্ক আছে, খালেদের সম্পর্ক আছে, তারেকের সম্পর্ক আছে। বংশগত সম্পর্ক আছে কিন্তু। উনি নিয়ে আসলেন সেখানে। এটাও কিন্তু বিএনপিকে বুঝতে হবে কিন্তু। তারেক জিয়া যাই কিছু করতেছে হালকাতে করতেছে না কিন্তু। উনি সব গভীর দর্শন থেকে করতেছে এবং উনার সমস্যাটা উনিই ভালো জানেন। হয়তো তার ওয়াইফ ও জানে, তার স্ত্রীও জানে। আর জানে খালেদা জিয়া। ৬ মাস ছিল সেখানে। এখন খালেদা জিয়ার সাথে কি কথা হচ্ছে আমরা জানি না। কি বলেছে জানি না। তো কি কারণে খালেদা জিয়া বারবার বলতেছিলেন, তোমরা প্রফেসর ইউনূসকে সহযোগিতা করো। আন্দোলনে যেও না। আপনি ধরে নিয়ে এখন একটা কথা এনালাইসিস করেন। ডক্টর ইউনূসকে সহযোগিতা করো, বিএনপির সাথে, সাথে আন্দোলন থামায় দিয়ে ইউনূসকে সহযোগিতা করা শুরু করল। হোয়াট ফর? আমরা তো জানি না। আমরা বলতে পারব না এগুলি। এখন নতুন প্রজন্মের যারা নেতা হইছে, আমি সবার কথাই বলছি। আমি ওই আন্দালিবের কথা বলতেছি, আমি ববি হাসাসের কথা বলতেছি। যারা সম্ভাবনাময় নেতৃত্বে বাংলাদেশ তৈরি হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি নিষ্কণ্টক? আমার মনে হয়। আমার মনে হয় না। আজকে বিএনপিকে যদি স্মৃত করে দেওয়ার চেষ্টা করা হয়, তারেক জিয়াকে এভাবে একটা ট্র্যাপে ফেলায়, ভবিষ্যতে আরো তো করা হবে। এইভাবে হুম। বাংলাদেশের ভবিষ্যৎ কি? এখন আসেন। আসল কথা। এই বাংলাদেশে বসে, বসে বক্তৃতা মেয়েরা টক শো কইরা ১০টা ৫টা লোকের সামনে কথা বইলা, মঞ্চ কাঁপায় যারা বক্তৃতা দেয়। এরকম বক্তৃতা দেয় মনে আমরাই সব।
এরা কি জানে না যে বাংলাদেশের রাজনীতিটা ভূ রাজনীতির একটা অংশ? এরা কি জানে না ভূ রাজনীতি কাহাকে বলে? এরা কি জানে না শেখ হাসিনার পতন কারা ঘটাইছে? এরা কি জানে না শেখ মুজিবের পতন কারা ঘটাইছে? এরা কি জানে না এরশাদের পতন কারা ঘটাইছে? এরা জানে, তারপর ভাব দেখায়, কিচ্ছু না, আমরাই সব। কিচ্ছু না, আমরাই সব। না। ১ম কথা হলো বাংলাদেশটা মূল শক্তি কারা? শক্তি জনগণ, শক্তি রাজনৈতিক দল, শক্তি সরকার, অ্যান্ড শক্তি হলো বৈদেশিক ফরেন পাওয়ারস। এখন কিন্তু নির্বাচন সামনে। কে খেলতেছে এখন দেখেন তো? খলিল। খলিল কে? নিরাপত্তা উপদেষ্টা। উনি দিল্লিতে অজিত দোভালের সাথে মিটিং করলেন। কে আসলেন সেখানে? আমেরিকান কূটনীতিকরা। উনি দুবাই গেলেন, কাতারের আমির, চিফ সেক্রেটারি, যিনি ডিনটির চিফ ছিলেন, তিনি মধ্যস্থতা করতেছেন কিন্তু। কে গেলেন? খলিল। কে আসলেন? সেখানে আমেরিকা, সেখানেও ভারত। আপনাকে বুঝতে হবে চক্রটা কোন দিকে চলছে। এগুলো যদি মুখের তুড়ে চড়ে, চাপার চড়ে বলে দেন, কিচ্ছু না। আপনার রাজনীতি কোনো অধিকারই নেই। রাজনীতি বোঝেন না আপনি। আপনি যেটা বোঝেন গ্রাম্য পলিটিক্স বোঝেন। ভূ রাজনীতি সাংঘাতিক ব্যাপার কিন্তু। বাংলাদেশ অবস্থানটা সাংঘাতিক ব্যাপার কিন্তু। কি হচ্ছে এখানে? বে অফ বেঙ্গলে কি হচ্ছে বুঝতে হবে আপনাকে। নিকোবর, আন্দামান কি হচ্ছে বুঝতে হবে আপনাকে। ওই মায়ানমারে কি হচ্ছে বুঝতে হবে আপনাকে। বার্মা একটা কেন করলো বুঝতে হবে। কেন এখানে মানবিক করিডোর চাওয়া হচ্ছে বুঝি নাই। আপনাকে বুঝতে বন্দরকে কেন চাইছে? কেন নিয়ে গেল? যুক্তি তো আসবেই। কেন আজকে প্রধান উপদেষ্টা বারবার বলতেছেন যেখানে বড়, বড় সভা হয়, জুলাই সনদে বলছেন, সমুদ্রের কথা বলছেন। এবারও দেখেন তো নির্বাচনের কথা বলতে যে সমুদ্রের কথা বললেন। তার মানে এজেন্ডা। এই এজেন্ডাটা কে দিল? এই সরকারের সাথে তো একটা এজেন্ডা আছে পশ্চিমা বিশ্বে। সে আমেরিকা। আছে তো। আজকে কাতারে যে কথা বলতে হচ্ছে। আজকে যে নিরাপত্তা উপদেষ্টার সাথে আর্মির একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এখন মনে করেন একটা নাই। কারণ শক্তির ভারসাম্য আছে এখানে। উনি তো কথা বলছেন। উনি যত যোগ্য, দক্ষ এবং কৌশলী হন না কেন, সবসময় মনে রাখতে হবে আপনার অবস্থান হচ্ছে বাংলাদেশ। ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন সাউথ এশিয়া। এবং এখানে আপনার অবস্থানটা হবে আপনার ন্যাশনাল স্ট্রেংথ। ওটা কি? আপনার সম্পদ কি? জনগণ কি? সব মিলিয়ে কিন্তু আপনি শক্তিশালী। এবং আপনি যখন টেবিলে বসবেন, আপনাকে বুঝতে হবে যে ক্ষমতা কিভাবে যায়, কিভাবে আসে।